এবার ইন্টারন্যাশনাল র্যাকেট কিভাবে সামনে এসেছে, ইতালি যোগ। এই ইতালিতে নাকি 10 বছর ধরে থাকতেন এই ধীরেন ঘোষ, যার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রেখেছি, যাকে মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে চাকদার ভাড়া বাড়ি থেকে। অভিযোগ, মনোজ গুপ্তর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই ধীরেন ঘোষের। এই ধীরেন ঘোষ 2007 থেকে 2017 পর্যন্ত ইতালিতে ছিলেন। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। আমি বলছি, তো চমকে দেওয়ার মতন তথ্য পুলিশের তরফে দাবি করা হচ্ছে পার্থ। ধীরেন ঘোষ তার মানে ইতালি শুধু নয়, একটা দেশ নয়, ইউরোপের একাধিক দেশে কার্যত নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এবং এই নেটওয়ার্কের ক্ষেত্রে তার একমাত্র হাতিয়ার যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে জাল নথিকে ব্যবহার করে তৈরি করা আসল ইন্ডিয়ান পাসপোর্ট। দেখো, এই যে নেটওয়ার্কটা তৈরি করা হয়েছিল এবং সেই নেটওয়ার্কটাকেই কাজে লাগিয়েছিল কিন্তু বেহালার বাসিন্দা মনোজ গুপ্ত। এবং এই নেটওয়ার্ক থাকার দরুন মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে ইতালিতে 10 বছর ছিল এবং সেক্ষেত্রে ইতালির সঙ্গে সেখানেকার যারা রয়েছেন তাদের সঙ্গে গোটা বিষয় নেটওয়ার্কের সংযোগ করা, অর্থাৎ সেখানে একবারে যোগাযোগ স্থাপন করা, অর্থাৎ যাদেরকে এখান থেকে অনুপ্রবেশকারীদের পাঠাবার পর তাদের একেবারে ইতালি বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যেখানে যাবে সেই ব্যবস্থা পর্যন্ত করে দেওয়ার কাজ কিন্তু এরা করতে পারে, তেমনটা জানা যাচ্ছে। আদপে দেখতে সাদামাটা চেহারার ব্যক্তি হলে কি হবে, সে যেহেতু 10 বছর ইতালিতে ছিল, সেই ক্ষেত্রে কিন্তু যে ভিসা কীভাবে পাবে বা কীভাবে গোটা বিষয়টা চক্রটা চালাবে, সেইখানে কিন্তু একেবারে মধ্যস্থতাকারী ভূমিকা সে পালন করত। এবং যেখানে যদি ধরো যে বেহালা মূল কিংপিন অর্থাৎ মনোজ গুপ্ত, যেখানে যদি ধরে নাও যে তদন্তকারীরা মনে করছেন পাসপোর্ট তৈরির কারখানা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে ছিল এই ধীরেন ঘোষ। নাম্বার 1 পয়েন্ট। এছাড়া দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে, নদিয়ায় তার বাড়ি এবং চাকদা এলাকায় বাড়ি। তুমি জানো যে নদিয়ার বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে। সেক্ষেত্রে এরকমভাবে যারা বেআইনিভাবে সীমান্ত কাটাতারবিহীন যে এলাকা রয়েছে একাধিক, এছাড়া যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করছে তাদেরকে এরকমভাবে যোগাযোগ করা, সেই যোগাযোগটার কাজ কিন্তু করতো এই ধীরেন ঘোষ। দ্বিতীয় পয়েন্ট। এবং তৃতীয় যে পয়েন্টটা উঠে আসছে, সেটা যে কতজনকে আদৌ এরকম বেআইনিভাবে পাসপোর্ট তৈরি করে দিয়েছে তার হিসাব কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে নেই। অর্থাৎ এর জাল বা নেটওয়ার্ক কোন কোন জায়গায় ছড়িয়ে রয়েছে সেটাই এখন সবথেকে বড় চিন্তার কারণ। তদন্তকারীদের কাছে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর পেছনে আরো কারা কারা যুক্ত রয়েছে সেটাই এখন খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। শুভজিৎ। বেশ পার্থ, তোমাকে ধন্যবাদ। আমি বলছি, উদ্বেগের বিষয় এটাই যে কতগুলো অরিজিনাল পাসপোর্ট জাল নথির ভিত্তিতে তৈরি হয়েছে। এবার এই কতগুলো অরিজিনাল পাসপোর্টের ভিত্তিতে ভিসা ইস্যু করা হয়েছে, যে ভিসায় করে ইন্ডিয়ান পাসপোর্টকে ব্যবহার করে ইউরোপের একাধিক দেশে হয়তো তারা পাড়ি দিয়েছেন। এবং আরও উদ্বেগজনক তথ্য যেটা এই মুহূর্তে পুলিশ সূত্র থেকে পার্থ আমাদের দিচ্ছিল, যে টার্গেট কাদের করা হতো, যারা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতেন। আমি বলছি সমীরদা, এখনো পর্যন্ত পাসপোর্ট চক্রে এই যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, সব থেকে চমকে দেওয়ার এবং উদ্বেগজনক তথ্য হচ্ছে এইটা, ইতালি কানেকশন। সবাইকে নমস্কার। ইতালি কানেকশন শুধু নয়, সেই ইতালিতে যে বসবাস করেছে সেখানে আমি জানি না ইতালির যারা ওখানে আছেন সরকার, তারা এইগুলো মেনে নিয়েছেন না, তাদের অজ্ঞাতভাবে এটা করা হয়েছে। আজকে আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে যেখানে বাংলাদেশ চাইছে যে এই ধরনের ফেক ডকুমেন্ট তাদের হাতে এসে পড়ুক, যাতে তাদের মুভমেন্টটা খুব ইজি হয়,